এখন আমি আহমদুল্লাহ দর্শি কিল্লে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আউলালি ছিল 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। হেরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালয়েশিয়া যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকা স্বাধীন করছিন ভাগ্যা যেতাম গা। হুন্ডে ভাগ্যা যেতাম গা। হ্যাঁ পরে পারছে আমার সাথে 55 জনকে কিন্তু হালাত তলে ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে এই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয় এরকম না। এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না। এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লিখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে কথা বাটফার। এটা কিন্তু মন গড়া কথা। সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল। ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট। কথা কোন ঠিক না? আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না। দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেই কথা কোন ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে এখন আমি আহমদুল্লাহ দর্শি কিল্লে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আউলালি ছিল 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। হেরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালয়েশিয়া যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকা স্বাধীন করছিন ভাগ্যা যেতাম গা। হুন্ডে ভাগ্যা যেতাম গা। হ্যাঁ পরে পারছে আমার সাথে 55 জনকে কিন্তু হালাত তলে ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে এই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয় এরকম না। এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না। এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ।